হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম টু দ্য রাইজিং প্রোগ্রামার্স। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে, এবং সেই সাথে ওয়েলকাম করছি বাংলায় পাইথন টিউটোরিয়ালের 32 নম্বর পর্বে। গত পর্বে আমরা পাইথনের সেট অপারেশন নিয়ে কাজ করেছিলাম। সবশেষে আমরা ফ্রোজেন সেট নিয়ে জেনেছিলাম। সুতরাং যারা আগের পর্বটি দেখেননি, অনুগ্রহ করে দেখে নেবেন। যাই হোক, আমাদের আজকের টপিকটি হলো অ্যারে। আমরা আজকে শিখব অ্যারে কি, তারপর আমরা দেখব কিভাবে অ্যারে ক্রিয়েট করতে হয়। সবশেষে আমরা অ্যারের কিছু মেথড নিয়ে কাজ করব, আর অ্যারের জন্য আর কোনো পর্ব থাকবে না। আমরা এই ভিডিওতেই অ্যারের ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করব। সুতরাং দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের পর্বটি। পাইথনে সাধারণত অ্যারের পরিবর্তে লিস্ট ব্যবহার করা হয়, কারণ লিস্ট ফ্লেক্সিবল এবং ডাইনামিক। অর্থাৎ লিস্টে বিভিন্ন ধরনের ডেটা টাইপ রাখা যায়, কিন্তু অ্যারেতে বিভিন্ন ধরনের ডেটা রাখা যায় না, শুধুমাত্র অ্যারে ডাটাই রাখা যায়। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে অ্যারের ব্যবহার প্রয়োজন হতে পারে, বিশেষ করে যখন মেমোরি এবং পারফরমেন্স গুরুত্বপূর্ণ হয়, কারণ লিস্টের তুলনায় অ্যারে দ্রুত পারফর্ম করে। যাই হোক, অ্যাজ এ বিগিনার হিসেবে এগুলা আপাতত না বুঝলেও হবে। এখন আসুন অ্যারে কি। পাইথনে অ্যারে হলো একটি ডেটা স্ট্রাকচার বা ডেটা টাইপ, যেখানে একই ধরনের মাল্টিপল ভ্যালু স্টোর করা যায়। অর্থাৎ আমরা যদি ইন্টিজার ডেটা রাখতে চাই, তাহলে শুধুমাত্র ইন্টিজারের মাল্টিপল ভ্যালু রাখতে পারবো। আমরা একই অ্যারেতে লিস্টের মতো করে বিভিন্ন ধরনের ডেটা রাখতে পারবো না। অর্থাৎ আমরা চাইলে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং একই অ্যারেতে রাখতে পারবো না। রাখলে সেটা এরর হিসেবে দেখাবে। আশা করি অ্যারে কি আমরা বুঝতে পেরেছি। এখন আসুন কিভাবে অ্যারে ক্রিয়েট করতে হয় সেটা দেখে নেই। আমরা সরাসরি কোডে চলে যাব। বরাবরের মতো করে একটা ফাইল ক্রিয়েট করব। আমরা এটার নাম দিব py_array.py। অ্যারে ক্রিয়েট করতে হলে আমাদের পাইথনের অ্যারে মডিউলকে ইম্পোর্ট করে নিতে হবে। তারপর অ্যারে মডিউল থেকে অ্যারে মেথডকে কল করতে হবে। আমরা অ্যারে মডিউলের সাহায্যে একটা অ্যারে ক্রিয়েট করব। আমরা জানি যে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে আমাদের ইম্পোর্ট কিওয়ার্ডটি ইউজ করতে হয়। সো ইম্পোর্ট, তারপর অ্যারে। এই তো আমরা অ্যারে মডিউলকে ইম্পোর্ট করে ফেললাম। মডিউল নিয়ে আমরা সামনে বিস্তারিত জানব। আপাতত জেনে রাখুন যে এটা একটা মডিউল। চলুন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেন অ্যারে ভ্যালু স্টোর করি। সো py_array is equal to array ডট, তারপর অ্যারে মেথড। আমরা অ্যারে মডিউল থেকে অ্যারে মেথডকে কল করলাম। এখন আমাদের এই প্যারেন্থেসিসের ভিতরে দুইটা কাজ করতে হবে। ফার্স্টে আমাদের বলে দিতে হবে যে আমরা কি টাইপের ভ্যালু স্টোর করতে চাচ্ছি। তারপর স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলা বসিয়ে দিতে হবে। যদি আমরা ইন্টিজার ভ্যালু রাখি তাহলে লিখব কোটেশন, তারপর আই, এর ভিতরে আই, কমা, তারপর স্কোয়ার ব্র্যাকেট, এর ভিতরে লেটস সে 1 2 3 4 5। এই তো আমরা একটা অ্যারে ক্রিয়েট করে ফেললাম। আমরা আয়ের মাধ্যমে বলে দিলাম যে আমরা ইন্টিজার ভ্যালু স্টোর করেছি। এখন ধরুন আমরা যদি চাই যে একটা ফ্লোট টাইপ অ্যারে ক্রিয়েট করব, তাহলে আমাদের আয়ের পরিবর্তে দিতে হবে এফ, তারপর ফ্লোট ভ্যালুস।
চলুন আমরা একটা ফ্লোট টাইপ অ্যারে ক্রিয়েট করে ফেলি। সো লেটস সে পাই আন্ডারস্কোর অ্যারে আন্ডারস্কোর 1 ইজ ইকুয়াল টু অ্যারে ডট অ্যারে মেথড, তারপর এর ভিতরে কোটেশন, তারপর কোটেশনের ভিতরে এফ, কমা, তারপর স্কোয়ার ব্র্যাকেট, তারপর এর ভিতরে লেটস সে 10.10, কমা, তারপর 10.20 অ্যান্ড ফাইনালি 10.30। এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, এখানে যদি আমরা ইন্টিজার ভ্যালুও রাখি তাহলে সেইটা অটোমেটিক্যালি ফ্লোট ভ্যালু হয়ে যাবে, কারণ আমরা বলেই দিয়েছি যে এটা ফ্লোট টাইপ অ্যারে। একইভাবে আমরা যদি ফার্স্ট অ্যারেটিতে ফ্লোট ভ্যালু রাখি তাহলে সেইটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা বোঝার সুবিধার জন্য ফ্লোট অ্যারেটিতে একটা ইন্টিজার ভ্যালু রেখে দিব। সো শুরুতেই লেটস সে 10। চলুন আমরা এই দুইটাকেই প্রিন্ট করে দেখে নেই। সো প্রিন্ট, তারপর প্যারেনথেসিসের ভিতরে পাই অ্যারে, তারপর আবারও প্রিন্ট, তারপর প্যারেনথেসিসের ভিতরে পাই অ্যারে 1। আমরা সেভ করে টার্মিনালটা ওপেন করে ফেলি। আমরা লিখব পাইথন, তারপর পাই আন্ডারস্কোর অ্যারে ডট পি ওয়াই। এই তো আমাদের আউটপুটগুলা চলে এসেছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অ্যারেটির ইন্টিজার ভ্যালুটি ফ্লোটে কনভার্ট হয়ে গিয়েছে। আশা করি কিভাবে অ্যারে ক্রিয়েট করতে হয় আমরা বুঝতে পেরেছি। এখন আসুন আমরা অ্যারের কিছু মেথড নিয়ে কাজ করি। শুরুতে আসুন আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে অ্যারের অ্যাপেন্ড মেথডটা ইউজ করব। চলুন আমরা অ্যাপেন্ড মেথড ইউজ করে একটা ভ্যালু অ্যাড করি। আমরা নিচের দুইটা লাইনকে কমেন্ট করে ফেলি। আমরা ইন্টিজার অ্যারের মধ্যেই একটা ভ্যালু অ্যাড করি। সো অ্যাড করতে হলে আমরা লিখব পাই আন্ডারস্কোর অ্যারে ডট অ্যাপেন্ড, তারপর এর ভিতরে লেটস সে 6। আমরা অ্যাপেন্ড মেথডের সাহায্যে এই ভ্যালুটি অ্যাড করে নিলাম। এই ভ্যালুটা সবার শেষে অ্যাড হয়ে যাবে। আমরা সেভ করে আউটপুটটা দেখে নেই। পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো দেখতে পাচ্ছি ভ্যালু 6 অ্যাড হয়ে গিয়েছে। এখন আসুন আমরা যদি চাই নির্দিষ্ট পজিশনে কোনো ভ্যালু অ্যাড করব। এখানে আমরা অ্যাপেন্ডের সাহায্যে ভ্যালু অ্যাড করেছি, কিন্তু সেটা সবার শেষে অ্যাড হয়ে গিয়েছে। কিন্তু আমরা চাচ্ছি নির্দিষ্ট পজিশনে ভ্যালু অ্যাড করতে। সেটা করতে হলে আমাদের ইনসার্ট মেথডটি ইউজ করতে হবে। সো পাই অ্যারে ডট ইনসার্ট, তারপর প্যারেনথেসিসের ভিতরে ইন্ডেক্স নাম্বার লেটস সে 1, কমা, তারপর ভ্যালু 10। এখানে আমরা ইন্ডেক্স 1 এর পজিশনে 10 ভ্যালুটা অ্যাড করে নিলাম। চলুন সেভ করে আউটপুটটা দেখে নেই। আমরা পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স পজিশন 1 এ 10 ভ্যালুটি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা যদি কোনো ভ্যালু সরাতে চাই তাহলে আমাদের রিমুভ মেথডটা ইউজ করতে হবে। চলুন আমরা যে কোনো একটা ভ্যালু রিমুভ করে ফেলি। সো আবারও ভেরিয়েবলটা লিখব ডট রিমুভ, তারপর প্যারেনথেসিসের ভিতরে লেটস সে 5। এখান থেকে ভ্যালু 5 রিমুভ হয়ে যাবে। চলুন আবারও সেভ করে আউটপুটটা দেখে নেই। পেজ আপ কিতে প্রেস করলাম।
এই তো ভ্যালু 5 রিমুভ হয়ে গিয়েছে। এছাড়াও এর আরো কিছু মেথড রয়েছে, যেমন ইন্ডেক্স ভ্যালু বের করার জন্য রয়েছে ইন্ডেক্স মেথড, তারপর একে রিভার্স করার জন্য রয়েছে রিভার্স মেথড ইত্যাদি। যাই হোক, আশা করি আমরা আজকের প্রতিটা টপিকই ভালোভাবে বুঝতে পেরেছি। অ্যান্ড দ্যাটস ফর নাও। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন উপভোগ করবেন।